আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রেস্টুরেন্টের স্টাইলে মজাদার কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো। এখানে আমি বাসমতি চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখানে কাচ্চি বিরিয়ানির একটা মশলা ঢেলে নিয়েছি। এখানে জাফরান দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়ে এটাকে ব্রেস্তা তৈরি করে নিচ্ছি। ব্রেস্তা এক পাশে তৈরি করে নিয়ে এক পাশে আমি আলু ভেজে নেব। আলু পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো আর একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি, এটা অপশনাল। এরপর এটাকে ভেজে নিয়েছি। এরপরে বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে উঠিয়ে নিচ্ছি। এরপরে মশলা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এই পরিমাণ মতো একটু তেলও দিয়ে দিয়েছিলাম। এরপর এক পাশে দেখেন মাংসটাকে রান্না করে দিচ্ছি। জাফরের দুধের মধ্যে একটু ঘি অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে দেখেন পরিমাণ মতো আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু অ্যাড করে দিচ্ছি। এরপরে দেখেন এখানে তেজপাতা, একটা সাদা এলাচ, কালো এলাচ, কাজু বাদাম, কাঠবাদাম আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, কাঁচামরিচ দিয়েছি, টক দই দিয়ে সব কিছু অ্যাড করে দিচ্ছি। কাচ্চি মশলাটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। এ দেখেন মাংসটা তৈরি হয়ে গেছে। আরেক পাশে আমি দেখেন দুধটা ঘির সাথে ভালো করে মিক্সড করে নিয়ে এরপর আমি এটাকে সাজিয়ে নেব। নিচে মাংসটাকে অ্যাড করে দিয়েছি। উপরে দেখেন আবার বেরেস্তা দিয়ে আলুগুলোকে বসিয়ে দিয়ে জাফরানের দুধটাকে দিয়ে দিচ্ছি। এরপরে মাংসের মশলাটাকে অ্যাড করে দিচ্ছি। আবার দেখেন কাচ্চি মশলাটাকে দিয়ে দিচ্ছি। আবার এর উপরে আবার একটু কিশমিশ দিয়ে, একটু কাচ্চি মশলা দিয়ে একটু বেরেস্তা অ্যাড করে দিচ্ছি আর একটু দুধ অ্যাড করে দিয়েছি। এবার এটাকে দমে বসিয়ে দিব। দমে বসিয়ে নিয়েছি। এরপর এটাকে ঝাঁকিয়ে নেব। আপনারা চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন। এই দেখেন নামিয়ে নিয়েছি। খুবই মজাদার খেতে।